ইতিহাস আর ঐতিহ্যে ভরা আমাদের এই বাংলাদেশে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা ও জমিদার বাড়ি। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মহেরা জমিদার বাড়ি, টাঙ্গাইলের মির্জাপুর অবস্থিত। টঙ্গী সরকারি কলেজের বিএনসিসি প্লাটুন ও অধ্যক্ষ মহোদয় স্যার আর শিক্ষক শিক্ষিকাদের সাথে নিয়ে যাচ্ছি মহেরাপুর জমিদার বাড়িতে। আর তোমাদেরকে সাথে নেব না তা হয় না, তো চলো তোমাদেরকে সাথে নিয়েই আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, দিস ইজ রিপন ভিডিও। যাত্রাটা শুরু হয় টঙ্গী সরকারি কলেজ থেকে, আর যাত্রাপথে আমাদের কিছু বিনোদনের দৃশ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, অলরেডি আমরা চলে আসছি মহেরাপুর জমিদার বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা ফলিং হয়ে আছি, আর পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। এখানে হচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনী যারা আছে ওনারা হচ্ছে এখানে ড্রিল বা প্রশিক্ষণ নিয়ে থাকে। আর এই পাশে হচ্ছে আমাদের টিচাররা ওয়েট করতেছে। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সিরিয়াল ওয়াইজ ভিতরে প্রবেশ করতেছি। তো চলো ভিতরে প্রবেশ করতে করতে তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করা যাক। জানি না ভিডিওটা কেমন হয়েছে, তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও, আর চাইলে তোমরা আসতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইব্রেরি বা মিউজিয়াম বলা যায়, ছোটোখাটো একটা। এখানে রয়েছে পুলিশের ব্যবহৃত পোশাক বা অস্ত্র বা সরঞ্জাম এবং ঐতিহাসিক অনেক নিদর্শন। মহেরপুর জমিদার বাড়ি 18 শতকের ঐতিহাসিক একটি রাজবাড়ি। এটি জমিদার রাজশেখর রায়ের বাসভবন ছিল। এর স্থাপত্য অনেক পুরনো, দরজাগুলো কাঠের খোদাই করা, আর এর ছাদের ডিজাইন খুবই সুন্দর। এই বাড়িটি আজও এলাকার গর্ব। এই এস্থেটিক ডিএসএলআর ঠিক আছে ছিল, কিন্তু তুই যেটা কইতাছ সেটা মনে কর তোর ফোন দিয়ে সম্ভব। ভাই ব্লগ করতেছি রিপন ভিডিও। এদিক ওরে সালার এত কিছু মিস করে লাইছি ভাই। কত করে রাইড কোনটা? এমনিতে পাবলিকের জন্য 150 টাকা, সরকারি লোকের জন্য 50 টাকা করে হইলে আইছেন। আমরা ভাই যাব না আপনার এটাই। বাড়ির ভিতর সাইডে রয়েছে ছোট্ট একটি পার্ক, যেখানে বাচ্চারা খেলা করতে পারবে এবং পরিবার পরিজনরা একসাথে আড্ডা দিতে পারবে। এই পার্কটি বাড়ির ঐতিহ্য ও শান্ত পরিবেশের অংশ। দুই সাইডে যা ধরে নিতে পারো নিয়ে আমার একটা দেয়া বাস দিলে লিটারকে। বাড়িটির ভিতর সাইডে রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা, যেখানে তুমি নিজের হাতে হরিণদের খাবার খাওয়াতে পারবে। তো আমিও তাই করতেছিলাম, একটু খাবার নিয়ে হরিণদেরকে খাবার দিচ্ছিলাম, আর হরিণগুলো মনের সুখে আনন্দে খাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের জমজ ভাইরে পাইছি। কইজা হাই জমজ ভাই। হ্যালো কলা নিয়ে এলেন। হ্যালো তো জাতি না পূর্বপুরুষ ময়ূর। ওয়াও, এই পাশে খরগোশ। এটা তো চিল। জমিদার বাড়ির ভিতরে রয়েছে একটি ক্যান্টিন। আপনারা চাইলে সেখান থেকে দুপুরের খাবারটাও খেয়ে নিতে পারেন। তো আমরা ক্যান্টিনে সবাই চলে আসলাম, আর আগে থেকে যেহেতু অর্ডার দেওয়া ছিল, আমরা আসা মাত্রই ওনারা খাবার পরিবেশন করলেন। দুপুরের খাবারটা আমরা এখান থেকে খাওয়ার পরে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাই যমুনা নদীর উদ্দেশ্যে।
থেকে যাই ভিতরে। তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম যমুনার পাড়ে। আর এখানে এসে যেরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পারবো তা কখনো চিন্তাও করতে পারিনি। যমুনার পাড়ে দৃশ্যটা ছিল সত্যি খুবই সুন্দর, যা বলে বোঝাতে পারবো না। তারপর আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্যারেরা একটা বোট আমাদের জন্য ভাড়া করে দেয়। আমরা সকলে একে একে করে বোটে উঠে পড়লাম। আর বোটে ওঠার পর সকলে গান গাইতে গাইতে নদী পার হচ্ছিলাম। হ্যালো গাইস, দিস ইজ রিপন ভিডিও। এই ফেরদৌস, হাই গাইস, সবাই হাই দাও। ছিল এক অন্যরকম দৃশ্য, যা বলে কখনো বোঝাতে পারবো না। তোমরা যদি নিজেরা কখনো না আসো তাহলে বুঝতে পারবে না নৌকা ভ্রমণের আসল মজাটা কি। কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটা ব্রিজটা ক্রস করে, তখন যেন দৃশ্যটা আরো সুন্দর লাগতেছিল। নদীর মাঝখানে আমাদের একটা চরে নামিয়ে দেওয়া হয়, আর এখানে নামার পরে যেন আমাদের আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে গেল। তো দেখতেই পাচ্ছ আমি পানিতে নেমে এসেছি সাথে সাথে। সো গাইস, আমরা এখন আছি কোথায়? এইভাবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে গেল, আর আমাদের বোটটি আমাদেরকে নিয়ে ছেড়ে দিল। তো আজকের দিনটা ছিল খুবই অসাধারণ। থ্যাংক ইউ বিএনসিসি, থ্যাংক ইউ টঙ্গী সরকারি কলেজ। আমাদের ক্যাডেট মাসুম পুরস্কার পেয়েছে। এরা পুরস্কারের ভিত্তি কি দিয়েছে? কলমদানি। খুবই ভয়ানক একটি কলমদানি পেয়েছে সে। বিএনসি ছিলে থাকলে তার কলমদানিটার চেহারা খুবই সুন্দর। জিন্দাবাদ, জিন্দাবাদ।